নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদীর চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রানীগঞ্জের তিরার গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদীর মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে রানীগঞ্জের চাকুই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা বছর 32-এর সুস্মিতা মালাকার, গাড়ি চালক মান্তু মালাকারের স্ত্রী। জানা যায় গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ। রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে গতকাল রাত্রে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরে আজ সকালে চেলোদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন জানার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটা যেহেতু বাঁকুড়া জেলার শালতোরা থানার মধ্যে রয়েছে, সে কারণেই সেই দেহ উদ্ধারের জন্য শালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে এই মহিলার মৃত্যু হলো, কিবা রয়েছে মৃত্যুর পেছনে, সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে শালতোরা থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কি হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানা যাবে, পুলিশ যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।